আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। অনেক প্রাচীনকাল থেকেই ত্বক এবং চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে অ্যালোভেরা। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের সানবার্ন হওয়া থেকে বাঁচায়, ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, ত্বককে ন্যাচারালি ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। অ্যালোভেরা আমাদের চুলকে মজবুত করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, রুক্ষ চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে, চুলের ডিপ কন্ডিশনিং করে, চুলকে ঘন ও লম্বা করতে সহায়তা করে থাকে, চুলকে করে সফট, সিল্কি ও শাইনি, সেই সাথে খুশকি দূর করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে বাসায় অ্যালোভেরা পাউডার তৈরি করতে পারবেন। অনলাইনে অনেক চড়া দামে বিভিন্ন পেজে অ্যালোভেরা পাউডার সেল করা হয়। এই অ্যালোভেরা পাউডার আপনারা চাইলেই বাসায় তৈরি করে নিতে পারেন। অ্যালোভেরা পাউডার বানানোর জন্য আমি এখানে আমার গাছের কিছু অ্যালোভেরা কেটে নিয়েছি। অ্যালোভেরা ইউজ করার আগে অবশ্যই অ্যালোভেরাটাকে পয়জনমুক্ত করে নিতে হবে। আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা অ্যালোভেরাকে পয়জনমুক্ত করতে পারবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অ্যালোভেরাগুলোকে ধুয়ে পয়জনমুক্ত করে তারপরে অ্যালোভেরাটাকে ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। যতটা পাতলা করে কাটবেন তত তাড়াতাড়ি অ্যালোভেরাটা শুকিয়ে যাবে। এরপর আমি এটাকে রোদে শুকিয়ে নিয়েছি। আমার আগে থেকে আরও কিছু অ্যালোভেরা শুকানো ছিল। আমি এখন সবগুলো অ্যালোভেরাকে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার অ্যালোভেরাগুলো পাউডার করা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই অ্যালোভেরাটা যেহেতু আমরা খোসাসহ শুকিয়ে নিয়েছি, আমি বলবো আপনারা এটা শুধু চুলের যত্নে ব্যবহার করবেন। ত্বকে এটা ব্যবহার না করাই ভালো, কারণ এক একজনের স্কিন টাইপ এক এক রকম থাকে। সবার স্কিনে কিন্তু অ্যালোভেরা স্যুট করে না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।